कोलकाता से इस वक्त की सबसे बड़ी खबर आ रही है। नेताजी इंडोर स्टेडियम के बाहर सियासी गर्मा गर्मी काफी बढ़ गई है। टीएमसी के सीनियर लीडर डॉक्टर शशि पांजा और कुणाल घोष स्टेडियम के गेट पर धरने पर बैठ गए हैं। टीएमसी ने सीधा आरोप लगाया है इलेक्शन कमीशन ऑफ इंडिया और भारतीय जनता पार्टी पर। उनका कहना है पार्टी रिप्रेजेंटेटिव्स को के बिना ही बैलेट बॉक्स खोलने की कोशिश हो रही है, जो रूल्स के खिलाफ है। कुणाल घोष ने कहा है कि इलेक्शन कमीशन के कुछ ऑफिसर्स बीजेपी के इशारे पर काम कर रहे हैं। वहीं डॉक्टर शशि पांजा का कहना है कि जब तक पूरा ट्रांसपेरेंसी नहीं मिलेगा तब तक ये प्रोटेस्ट कंटिन्यू रहेगा। मौके पर हेवी पुलिस फोर्स तैनात है और धीरे धीरे सपोर्टर्स की भीड़ भी बढ़ रही है। फिलहाल इलेक्शन कमीशन की तरफ से कोई ऑफिशियल स्टेटमेंट नहीं आया है और इस पूरे मामले ने इलेक्शन रिजल्ट से पहले बंगाल की सियासत को और भी गर्म कर दिया है। আমরা গোটা বিষয়টা এখানে বলবো না, কিন্তু এটুকু বলি যে ঘটনা ঘটেছে অত্যন্ত অনভিপ্রেত। তবে ওনারা কথা দিয়েছেন এর কোনো রিপিটেশন হবে না। যে পোস্টাল ব্যালটের ঘরটায় আমরা যেটা সোর্স জানতে চাইছিলাম, অবিলম্বে সেখানে সিসি ক্যামেরা বসছে, যার লিঙ্ক আবার বাইরে দিয়ে দেওয়া হবে। এবং আনুষঙ্গিক যে যে পয়েন্টগুলো আমরা তুলেছিলাম আমরা আলোচনা করেছি, ওনারাও কিছু প্রস্তাব দিয়েছেন। ফলে আমরা ওটা অস্বচ্ছতাটা নিয়ে আমরা একই জায়গায় আছি এবং ওনাদের একটা বড় মিসকমিউনিকেশন এবং ট্রান্সপারেন্সির অভাব, লুপহোলস, মানে আমাদেরও জানানো হয়নি। এখন তো বিজেপি উনিও জানতেন না, মানে এটা তো সকলকে জানিয়ে করা উচিত ছিল। যদি যদি ভিজিট করাতে হয় তাহলে সকলের জন্য, এটা যে কোনো দল হতে পারে, সিপিএম হতে পারে, বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, কংগ্রেস হতে পারে। আজকে আমরা এসে বললাম কেন হচ্ছে এটা। বারবার আপনাদের বলছি আমাদের যে সেটআপ অল পার্টি, অ্যাটলিস্ট তৃণমূল তো বটে, যারা এখানে 3:30 কেন 4টে অবধি ছিল তাদের ওনারা বলেননি এবং তারা সবাই কাজ করেছে। এবার 3:20 একটা মেল পাঠিয়ে দিয়েছেন, তাতে কি ধারণা হবে? যারা এখানে আছে তারা কাজ করছে, তারা জানে না এই কাজটা হবে, আর যারা বাইরে আছে তারা জানে এখানে অলরেডি টিম রয়েছে। ফলে আর এবার যখন দুপক্ষের কথা হচ্ছে তখন জানা যাচ্ছে যে এখানে এটা খোলা হয়েছে। এবার আমরা এসছি, ডক্টর পাজা এসছেন, আমি এসছি, আমার এজেন্ট এসছেন, অয়ন এসছে, এসছে, তপনবাবু এসছেন, বিজয় উপাধ্যায়ের এজেন্ট, এখন তো অন্য দলেরও এসছেন। এবার যদি চিঠি দিয়ে থাকে মেল, তাহলে আমাদের ঢুকতে দিল না কেন? তাহলে মেলটা দেওয়ার মানে কি? মেল যদি দেওয়া হয়ে থাকে তাহলে আমাদের এখানে বসে থাকতে হলো কেন, আমাদের বাধা দেওয়া হলো কেন? এবং ভেতরে যেটা হয়েছে না জানিয়ে একটা অন্ধকার জায়গা, কোনো আলোর ব্যবস্থা নেই, একটা অন্ধকার জায়গায় ওই ব্যাটারির আলোতে সমস্ত ব্যালট পড়ে রয়েছে, সেই ব্যালটে কাজ হচ্ছে। আমরা তীব্র সন্তোষ প্রকাশ করেছি। ওর যে ঘরটায় ব্যালট রাখা হয় সেই পোস্টাল ব্যালটে আমরা বাইরে দেখতে পাচ্ছি কাজ হচ্ছে, অথচ কোথা থেকে ব্যালটটা আসছে দেখতে পাচ্ছি না। তো ওনারা ম্যাডাম কথা দিয়েছেন যে আজকেই ওখানে সিসি ক্যাম বসিয়ে দেবেন এবং লিঙ্ক দিয়ে দেবেন। ফলে যে অস্বচ্ছতাগুলো ছিল আমরা তার প্রতিবাদ করেছি, নজরে এনেছি। আমরা আমাদের পার্টিকেও জানাবো এই ঘটনা যেন দুবার না ঘটে, কারণ সব পার্টিকেই এটা একসঙ্গে জানিয়ে আনা হোক। যদি কোনো পার্টি না এসে থাকে, যে কোনো কারণেই হোক, তাহলে তাদের অনুপস্থিতিতে স্ট্রং রুমটা খোলা হবে কেন? আর কোনো সেটা আমরা ঢুকে যাবে, কেন ঢুকবে? এইখানে চাঁদা দিয়ে বসে আছে ফালতু, এইখানে বসার জায়গা। রাত্রেবেলা নেনা বন্দ্যোপাধ্যায় সব মোটা মোটা ঢুকেছে, ওরা নিজে চুরি করছেন। যে চোর থাকেন ও সব সময় চুরি ভাবে, ওর ঘুমের সময় চোরি চোরি হয়, এরা সব চোর। আর অন্য কাউকে বলছে এখন চুরি হয়েছে, আমাদের অভিযোগ ক্লিয়ার আছে। এরা কেন এসেছে এখানে, নাটক কেন করছে এরা? এইখানে এসে বসা দরকার, কেন বলবেন? আপনারা ছিলেন 3:20 সময় যে মেল গেছিল, কেন এখানে বসবে? এখানে কে আছে? বাইরে কথা বলুন, কেন বসবে এরা?
বার কর সব। জিজ্ঞেস করলাম